করে দেখব। কথা বুঝেছেন? আমি গল্প বলিনি, বসিরহাট হুজুর লিখেছেন। তো রাসূলুল্লাহ দুনিয়াতে ভূমিষ্ঠ হবেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল গোটা মক্কার জমিনটাকে ঘিরে ফেলো। সিকিউরিটি ফেরেশতা দিয়ে গোটা মক্কার জমিন ঘিরে ফেলো, আর এর প্রধান দায়িত্ব তোমার হাতে। শোনো, ইবলিস কিন্তু আমার নবীর ক্ষতি করতে আসবে, তুমি ওকে শায়েস্তা করে ছেড়ে দেবে। শুনতে পাচ্ছেন? তো ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম গোটা মক্কার জমিনটা সিকিউরিটি ফেরেশতা দিয়ে ঘিরে ফেলেছে। ইবলিস শয়তান সময় মতো এসে হাজির। ফেরেশতা জিবরাইল জিজ্ঞাসা করছে, কে তুই? বলে, আমি আজাজিল। বলে, আশেপাশে ঘুরছিস কেন, কি হয়েছে? বলছে, ওই আজকে শুনলাম একটা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, আমাদের ব্যবসায় একটু ভাটা পড়বে, তাই এসছিলাম। পরের কথাটা বলার আগে কেতাবের ভিতরে এসছে জিবরিল আমিন আলাইহিস সালাম ওকে একটা ডানা ঝাপট মারলেন, এক ঝাপটায় ইবলিস দুনিয়ার অন্য প্রান্ত যেয়ে পড়ল। বসিরহাট হুজুর লিখেছেন। তাহলে রাসূলুল্লাহর আগমনে খুশি ছিল না ইবলিস? শয়তান। ইবলিস মরে গেছে না বেঁচে আছে? এই কথা বলেন। ইবলিস বেঁচে আছে, আর ওর চেলা চামটারা এখনো ঘুরছে। অতএব ওই শয়তানের জাত যারা, তারা নবীর আগমনে খুশি হবে না? হবে না, কোনোদিন খুশি হবে না। ভাই ফিরে আসুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী দিবস করছেন, রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস লোকজনদেরকে বসিয়ে কি যেন বলছেন। রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বিশ্ব নবীর জীবন চরিত বর্ণনা করছে। আল্লাহ নবী টুকটুক করে ওই মাহফিলে হাজির হয়ে গেলেন। ওই মাহফিলে হাজির হয়ে যে বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আজকে মাহফিলে যারা হাজির হয়েছে, আজকে মাহফিলে যারা অংশগ্রহণ করেছে, এদের সুপারিশ করা, এদের শাফাআত করা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আমি যে কটা কথা বলছি আমার কথা রেকর্ড হচ্ছে। ভাই আরেকটুখানি উঁচু করে দাও না, অসুবিধা হচ্ছে। ভাই ওই কিতাবে লিখছেন, আপনারা আমার দিকে খেয়াল করুন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনিও তার পরিবারস্থ মানুষদেরকে নিয়ে একদিন নবী দিবস পালন করছেন। এবার ঠিক করেছ, নবী দিবস করছেন। আরেকটু নিচে নামাও, নিচে নামাও, ব্যস্ত। এখানে আমার ঢিলা হয়ে যাচ্ছে, এই ঘুরে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, হবে না, ঘুরে যাচ্ছে। পরিবারস্থ মানুষদেরকে নিয়ে নবী দিবস করছেন। আল্লাহ রসুল সেদিনও দাঁড়িয়ে 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 শুনলেন। শুনে টুকটুক টুকটুক করে ওই মাহফিলে হাজির হয়ে গেলেন।
আল্লাহ নবী ওই মাহফিলে হাজির হয়ে যে বললেন, ও বাবা আবু দারদা, আজকে মাহফিলে যারা হাজির হয়েছে, আজকে মাহফিলে যারা উপস্থিত হয়েছে, এদের জন্য আমার আল্লাহ পাক আসমান থেকে রহমতের দরজা খুলে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু দারদা, আমি রাসূলুল্লাহ আমার মোহাব্বতে যে মহল্লাতে বিশ্ব নবী দিবস উদযাপিত হয়, যে মহল্লাতে নবী দিবস পালন করা হয়, ওই মহল্লা থেকে আল্লাহ পাক আসমানের বালাগুলো আসমানে উঠিয়ে নেন, জমিনের বালাগুলো আল্লাহ পাক জমিনে দাফন করে দেন। ওই মহল্লাবাসীর জন্য, ওই গ্রামবাসীর জন্য আল্লাহ পাক আসমান থেকে রিজিকের দরজা খুলে দেন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই মহল্লাবাসীর জন্য রিজিকের দরজা খুলে দেন। এটা আমার নবীর। আজকে নবী দিবসের মাহফিল, তাই শুধু যতক্ষণই বলবো অল্প সময় বলবো, নবীর কথাই বলবো, অন্য কথা আজকে আলোচনা করাটা ঠিক নয়। এই যে কষ্ট করে টাকা খরচ করে মেহনত করে গরমে বসে আছেন, কার জন্য? কার জন্য বসে আছেন? কি কারণে বসে আছেন? আল্লাহ বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য একটা নেতা বানিয়েছি। জিনের ভিতর থেকেও নয়, ফেরেশতার ভিতর থেকে নয়, জিনের ভিতর থেকে, ফেরেশতার ভিতর থেকে তোমাদের জন্য যদি নেতা করতাম, নবী করতাম, তোমাদের দুঃখ দুর্দশা অভাব অভিযোগের কথা সে বুঝতো না। তাই আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য একটা নেতা বানিয়েছি, নবী বানিয়েছি। আজিজুন আলাইহি মা আনিতুম, যিনি তোমাদের দুঃখে দুঃখিত হন, তোমাদের কষ্টে কষ্ট পান, তোমাদের সুখে সুখী হন। জোরে বলুন। জীবনে বহু নেতার পিছনে সময় দিয়েছেন। জীবনে দুনিয়ার নেতাকে খুশি করতে যে ভাইয়ের গালে চড় মেরেছেন, দুনিয়ার নেতাকে খুশি করতে যে চাচার গালে চড় মেরেছেন, দুনিয়ার নেতাকে খুশি করতে যে কাউকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছেন, দুনিয়ার নেতাকে খুশি করতে যে কত মায়ের কোল খালি করেছেন, দুনিয়ার নেতাকে খুশি করতে যে কত বিবিকে বিধবা বানিয়েছেন, দুনিয়ার নেতাকে খুশি করতে যে কত বাচ্চাকে এতিম করে দিয়েছেন। খুশি হয়েছে দুনিয়ার নেতা, কিন্তু একটা কথা মনে রাখুন, দুনিয়ার নেতার চ্যানেল যতক্ষণ মাটির উপরে আছেন ততক্ষণ আপনাকে দুনিয়ার আইনের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। যেদিন মাটির নিচেই চলে যাবেন, দুনিয়ার কোনো নেতার চ্যানেল সেদিন আর কাজ করবে না। একটা নেতার নাম বলুন, মথুরাপুরের মানুষের জন্য জান্নাতে জামিনদার হয়েছেন, যে আমাকে ভোট দিবি, আমার সঙ্গে ঘুরবি, তোরে জান্নাতে লে যাব। আছে? খুব বেশি বেশি বলেছে তোর একটা ট্রিপল দেবো, তবে কোন বছরে দেবো বলতে পারছি না। আজকে যে নেতা স্মরণে এখানে বসে গিয়েছেন,
এই নেতা বলেছেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো আমি আর আমার ওই ভালোবাসার উম্মতি আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নেতা ছাড়া আর কোনো নেতা নেই, কোনো নেতা নেই। একটা সার্টিফিকেটের জন্য জীবন কালি হয়ে যাচ্ছে। একটু মুসলমান শুধরে যান, বিশ্ব নেতার নেতৃত্বকে মেনে নেন। আল্লাহ নবীকে কয়েকদিন ধরে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনা মদিনার মসজিদ নববী শরীফে ঢুকে বললেন, একটুখানি বুঝে নেন কার জন্য বসে আছেন। দুজনা মিলে কি যেন একটা বলা বলি করলেন, যুক্তি করলেন, মসজিদে নববী শরীফ থেকে বার হয়ে আসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপের ভিতর থেকে তলোয়ারটা বার করলেন। এ মদিনার মুনাফিকের দলেরা, এ মদিনা বেঈমানের দলেরা, আমার নবীকে আজ 3 দিন খুঁজে খুঁজে পাই না, চলে যাচ্ছি নবীর সন্ধানে, যদি পেয়ে যাই তো ভালো, আর যদি পেয়ে না যাই, আমার নবীর যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি ওমর তোদের লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে একটা একটা করে ধর আর গর্দান আলাদা করে দেব। সব থর করে কাঁপছে। ওমর হুমকি দিয়েছে, ওমর যে রাস্তায় যেত 40 দিন সে রাস্তায় শয়তান যেত না। জোরে বলুন। ওমর মদিনার খলিফা ছিলেন, ওমর মদিনার প্রধানমন্ত্রী ছিলেন, খোলা ময়দানে তলোয়ার মাথায় দিয়ে শুয়ে থাকতেন, জঙ্গলের বাঘেরা এসে হযরত ওমরের পা চেটে দিত। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ওমর মসজিদে নববীর কোণে বসে বসে কাঁদতেন, আমার রাজত্বকালে যদি একটা কুকুরের বাচ্চাও না খেয়ে মরে যায়, আমি ওমর কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। আমাদের গ্রামের মেম্বার একলা একলা পেশাব করতে রাত্রি বাইরে যায় না। আপনাদের এখানকার বলছি না, আমাদের ওখানকার কথা বলছি। মানে জনগণের এত উপকার করেছে, ও বাইরে বেরোলি ও ঝাঁটালাতি মারার ভয়। আর ওমর খোলা ময়দানে শুয়ে থাকতেন, বাঘেরা এসে পাঁচিটে দিত। সেই ওমর হুমকি দিয়েছে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা বেরিয়ে পড়লেন। বেশ কিছুটা দূর চলে গেলেন, মদিনার একটা পাহাড়কে দেখতে পেলেন। পাহাড়ের পাদদেশে কে যেন একজনা বসে আছে, অন্য কেউ নয়, ওই ব্যক্তিটা হলো মদিনার একজন রাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে বললেন, ও মদিনার রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? তুমি কি আমাদের নবীর সংবাদটা বলতে পারবে? মদিনার রাখাল জবাব দিল, কে আপনাদের নবী?
বলতে পারবো না। তবে একটা কথা আপনাদেরকে বলছি, পাহাড়ের উল্টো দিকে যে খেজুর বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে, পারেন যদি ঢুকে যান ওই খেজুর বাগানের ভিতরে, একটা খেজুর গাছের নিচে সিজদায় পড়ে যে একজনা ব্যক্তি কাঁদতেছেন, একজনা ব্যক্তি রোনাজারি করছেন, কি যেন তার জবান দিয়ে বলছেন, যদি পারেন ওনাকে নিয়ে বাড়ি চলে যান, কেননা ওনার কান্নার আওয়াজ পেয়ে আমার পালের ভিতরে যত মেষ দুম্বা ছাগল ভেড়া ছিল কেউ তারা আর খাওয়ারে মুখ দেয় না। তবে সাবধান, গাছগুলো খুব ঘন ঘন, কাঁটাগুলো ঘন ঘন, একটু সাবধানে যাবেন। হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা গুড়ি 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 মেয়ে মদিনার খেজুর বাগানের ভিতরে ঢুকে গেলেন। খেজুর বাগানের ভিতরে ঢুকে যেয়ে দেখেন একটা খেজুর গাছের নিচে সিজদায় পড়ে যে অঝর নয়নে কাঁদতেছে যিনি, উনি অন্য কেউ নন, উনি হলেন আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী এত কান্না কাঁদেন, নবীর চোখের পানিতে সিজদার জায়গাটা ভিজে কাদা হয়ে গিয়েছে। আবু বকর ওমর দুজনা দুই পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী কাঁদতেছেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমার উম্মত বড় দুর্বল হবে, আমার উম্মত বড় জয়ীফ হবে, আমার উম্মত বড় দুর্বল হবে, আমার উম্মত বড় জয়ীফ হবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার উম্মতেরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, আমার উম্মতেরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন, আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন ক্ষমা করে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুরা গুনাহগার উম্মত উম্মতির জন্য এমন করে কাঁদবেন না। আমি আবু বকর আমার জীবনের তামাম নেকিগুলো গুনাহগার উম্মত উম্মতি নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। ওমর কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আপনার কান্না সহ্য করতে পারি না, নবী গো সিজদা থেকে মাথা তুলুন। আমি ওমর আমার জীবনের তামাম নেকিগুলো গুনাহগার উম্মত উম্মতির জন্য আপনার কদমে দিয়ে দেব। নবী সিজদা থেকে মাথা তোলেন না। আবু বকর ওমর দুজনা মিলে যুক্তি করছেন, কি করা যাবে, নবী তো মাথা তোলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু বকর, আপনি একটা আমার নবীর পাশে দাঁড়ান, আমি দেখি কাকে নিয়ে আসলে আমার নবী সিজদা থেকে মাথাটা তুলবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেজুর বাগান থেকে বার হয়ে পাগলের মতো দৌড়াচ্ছে, দৌড়ে 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 নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে আসলেন। ওগো নবী পাকের জামাতা আলী, ও আল্লাহ নবী জামাতা আলী, আল্লাহ নবীর সন্ধান পেয়ে গিয়েছি, আমার নবীকে খুঁজে খুঁজে পেয়ে গিয়েছি। ওগো নবী জামাতা আলী,
কিন্তু আমার নবী সিজদা থেকে মাথা তোলেন না। গুনাহগার উম্মাত উম্মাতির জন্য কাঁদতেছেন। চলুন চলুন, আপনি চলুন, আপনি নবী জামাতা, আপনি গেলে মনে হয় নবী আর সিজদায় পড়ে থাকবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা দুজনা গিয়েছিলেন, নবী যখন মাথা তোলেননি, আমি আলী গেলেও হবে না। বরঞ্চ আমি বলে দিচ্ছি, যাদের দাবি জীবনে আমার নবী টেনে দেননি, যাদের দাবি আমার নবী জীবনেও কোনোদিন প্রত্যাখ্যান করেননি, তারা হলো আমার দুই বেটা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওদের দুই ভাইকে নিয়ে চলে যান। ওরা দুই ভাই গেলে আল্লাহর নবী আর সিজদায় মাথা রাখতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ইমাম হুসাইনকে সঙ্গে নিয়ে পাগলের মতো দৌড়াতে লাগলেন। দৌড়ে 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 মদিনার খেজুর বাগানে ভিতরে প্রবেশ করলেন। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন যে আল্লাহ নবী দুই পাশে দাঁড়িয়ে গেলেন। নানা ভাই, নানা ভাই, ও আমাদের নানা ভাই, আপনি তো আপনার নূরের জবানে বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। ও আমাদের নানা ভাই, জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমা দুই লাখ, ইমাম হাসান ইমাম হুসাইন আপনার দুই পাশে দাঁড়িয়ে, নানা ভাই উঠুন, সিজদা থেকে মাথা তুলুন, আর কাঁদবেন না। আমরা দুই ভাই আপনাকে কথা দিলাম, ও আমাদের নানা ভাই, আপনার গুনাহগার উম্মত আর আল্লাহ পাকের আযাবে জাহান্নাম দুটোর মাঝখানে আমরা দুই ভাই প্রাচীর হয়ে যাব। আর একটু জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মত জাহান্নামে যাবে, কাঁদছে নেতা, নবী কাঁদছে, এই তো দরদিনী কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন আজিজুন আলাইহি মা আনিতুম, নবী তোমাদের দুঃখে দুঃখিত হয়, তোমাদের কষ্টে কষ্ট পায়, তোমাদের সুখে সুখী হয়। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি দুনিয়াতে আছেন, আমরা সুখ দুঃখের কথা আপনার সঙ্গে বলি, আপনি যখন ইন্তেকাল করবেন, পর্দা নেবেন, হুজুর আমরা আমাদের ব্যথা যন্ত্রণা দুঃখ কোথায় যেয়ে বলবো? আল্লাহ নবী বললেন, ও সাহাবী শোনো, হায়াতি খৈরুল লাকুম ও মামাতি খৈরুল লাকুম, আমি রাসূলুল্লাহ, আমার দুনিয়ায় বেঁচে থাকাটা তোমাদের জন্য কল্যাণকর, আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলুন, জোরে বলেন। দুটো প্রমাণ নেন, দুটো প্রমাণ নেন, আমি বেশি ওয়াজ বাড়াবো না। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে ঘর থেকে বেরিয়ে গেছেন। আজকে আপনারা কত সময় বসে আছেন? আমার নবী ঘর বাড়ি বিবি বাচ্চা সব কিছু ত্যাগ করে দ্বীনের দাওয়াত দিতে বেরিয়েছেন। পথ হারা পথ ভোলা মানুষগুলোকে পথ দেখানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য বেরিয়েছেন। ঘরের ভিতরে আমার নবীর জন্য ইন্তজার করছেন নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা আর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। দুজনা ঘরের ভিতরে আমার নবীর জন্য ইন্তজার, অপেক্ষা করছে। অনেকটা সময় পার হয়ে গেল।
এখনো আমার নবী বাড়িতে ফিরে আসছেন না। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি 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 পায়ে দরজার কাছে চলে গেলেন। দরজাটা খুললেন, দরজাটা খুলে বাইরের দিকে তাকালেন। বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, ও আমার আম্মা জান, এতটা সময় পার হয়ে গেল, এতটা সময় পেরিয়ে গেল, এখনো যে আমার আব্বা জান বাড়িতে আসলো না। আম্মা জান, এখনো কেন আমার আব্বা জান বাড়ি আসে না? বাপ কোথাও গেলে বাড়ি ঘন ঘন বাপের খোঁজ বেশি নেয় মেয়ে, ঠিক কিনা বলেন? বেশি মেয়েই নেয়। আব্বু এখনো বাড়ি আসেনি, মা এখনো আসেনি। ফাতেমা বলছে, আম্মা এতটা সময় পেরিয়ে গেল, আব্বু তো এত দেরি করে না, আজ এত দেরি হচ্ছে কেন, এখনো ফিরল না? আম্মা জান খাদিজাতুল কোবরা বলছেন, ফাতেমা আমিও তো তাই চিন্তা করছি, কেন ফিরছে না। মার বেটি আবার দুজনা কিছুক্ষণ নীরবে বসে রইলেন। কিছুক্ষণ পরে আবার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে দরজার পাশে চলে গেলেন। দরজাটা খুললেন, দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে চেয়ে বললেন, ও আমার আম্মা জান, দেখুন না আমাদের বাড়ির দিকে গুটি 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 পায়ে একজনা ব্যক্তি হেঁটে হেঁটে আগিয়ে আসছে। আম্মা জান, ওই ব্যক্তিটাকে দেখে বড় দুর্বল মনে হচ্ছে, ওই ব্যক্তিটাকে দেখে বড় কমজোরি মনে হচ্ছে, ওই ব্যক্তিটাকে দেখে বড় দুর্বল মনে হচ্ছে, বড় কমজোরি মনে হচ্ছে। লোকটা যেন হাঁটতে পারছে না। শুধু তাই নয়, ও আমার আম্মা জান, আমি ফাতেমা ইতিপূর্বে কোনোদিন এমন মানুষ চোখে দেখিনি। মা খাদিজাতুল কোবরা বললেন, ও বেটি ফাতেমা, কেমন মানুষ আগিয়ে আসছে, যেমন মানুষ তুমি ইতিপূর্বে কোনোদিন দেখোনি। মা ফাতেমাতুজ জাহরা বললেন, আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি 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 পায়ে যিনি আগিয়ে আসছেন, ওনার গোটা চেহারাটা লাল, গোটা চেহারাটা লাল। ও আমার আম্মা জান, মানুষের চেহারা যে লাল হয়, মানুষের চেহারা যে লাল রঙের হয়, এটা আমার জানা ছিল না। আমি ফাতেমা ইতিপূর্বে কোনোদিন এমন লাল চেহারার মানুষ দেখিনি। আমাদের আম্মা জান খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িঘড়ি তড়িঘড়ি দরজার পাশে উঠে গেলেন। দরজাটা খুললে আমাদের আম্মা জান দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে ডুগুরে 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 কেঁদে ফেললেন। বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, চিনতে পারলে না মা, চিনতে পারলে না মা, চিনতে পারলে না মা, নাম মাজা চিনতে পারলাম না। ও বেটি ফাতেমা, উনি অন্য কেউ নন, উনি হলেন তোমার আব্বা জান বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, আম্মা জান, আমার আব্বা জানের নূরের মদনের দিকে তাকালে, আমার আব্বা জানের মোবারক শরীরের দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও যে হার মেনে যেত, পূর্ণিমার চাঁদটাও যে হার মেনে যেত। ও আমার আম্মা জান, আমার আব্বা জানের
চেহারাটা এমন লাল হয়ে গেল কেমন করে? মা খাদিজাতুল কুবরা বললেন, বেটি ফাতেমা, তোমার আব্বাজান দিনের দাওয়াত দিতে গিয়েছিল, বেঈমানের দলেরা তোমার আব্বাকে এত মার মেরেছে, তোমার আব্বাকে তোমার মেরেছে, মারের আঘাতে আঘাতে তোমার আব্বাজানের গোটা শরীরটা রক্তে লাল হয়ে গিয়েছে, তোমার আব্বাজানের গোটা চেহারাটা লাল হয়ে গিয়েছে। বেটি ফাতেমা, আমাদের আম্মাজান দ্রুত আগিয়ে গেলেন, আল্লাহ নবীকে ধরাধরি করে বাড়ি নিয়ে আসলেন। বাড়িতে এনে আমাদের আম্মাজান শাড়ির আঁচলটা দিয়ে দয়ার নবীর গায়ে খুল মোবারক গুলো মুছে 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 দিচ্ছেন। আম্মাজানের লক্ষ্য পড়ে গেল দয়ার নবীর নূরের বদনে পাথরের টুকরা ঢুকে আছে। আম্মাজান আঙুল দিয়ে টেনে 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 পাথরের টুকরা বার, খুন মোবারক ফিনকি দিয়ে বার হয়ে আমাদের আম্মাজানের মুখে লেগে গেল। আম্মাজান ডুগুরে 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 কাঁদতে লাগলেন। ওরে মক্কার বেঈমানের দলেরা, ওরে আবু জাহাল, আবু লাহাব, এ উতবা সাহেবা, ওলীদ ইবনে মুগীরা, কে আছিস বললাম? আমি খাদিজা। আমার টাকা নিয়ে তোরা ব্যবসা করিসনি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হসনি। মুহাম্মদ সাল্লাল্লাহু গরিব বলেও আমার স্বামী, তার আব্বা নেই মা নেই, এটি বলেও আমার স্বামী আমার টাকা নিয়ে ব্যবসা করলি, বাপ হারা মা হারা এতিম। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহুকে ধরে তোরা এত মার মারলি। আল্লাহ নবী আমাদের আম্মাজানের জমানে হাত লাগিয়ে দিলেন। ও বেটি, ও বিবি খাদিজা, বলো না, এমন করে বলো না। ওদিকে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো হাত আল্লাহ পাকের দরবারে তুলে রোনাজানি করছেন। আল্লাহ পাক আমার আব্বাজানকে কখনো জীবনেও কোনো দিন আমার আব্বাজানকে কারো গালে চর মারতে দেখিনি। আমার আব্বা কোনোদিন এতিমের মাল আত্মসাৎ করিনি। আমার আব্বা কখনো গরিবের হক নষ্ট করিনি। আমার আব্বাজান কখনো কারো জমি জবরদখল করিনি। অথচ আজকে দিনে ওরা আমার আব্বাকে এত মার মারলো, এত মার মারলো। আমি ফাতেমা, আমি আমার আব্বাজানের চেহারা দেখে চিনতে পারি না। আল্লাহ নবী ফাতেমার হাতটাকে নামিয়ে দিয়ে বললেন, বেটি ফাতেমা,